হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আজকে কি বলো তো, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তো সেই কারণে আজকে সকালবেলায় যে স্নান মানে বাসি কাজ বাজ সেরে সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। কারণ আজকে তো পুজো দিতে যেতে হবে। কারণ পুজো দিয়ে মানে আমাদের এখানে মা সর্বমঙ্গলা বা কালী মন্দির যেখানে হোক, যে পুজো দিয়ে এসে তবেই আমি সেই পুজোর মানে সানজল খেয়ে তবে আমি জল খেতে পাবো। তো সেই জন্যই চলো, আমি স্নান টান করে একদম পুরোভাবে রেডি হয়ে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার পাশে আছো, এর জন্য আমি কি বলবো, তোমাদেরকে আছে অনেক মানে ভালোবাসা। তোমাদের জন্য আমি অনেক ভালোবাসা দিচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমিও তোমাদের পাশে আছি, অবশ্যই তোমাদের পাশে আছি। আর বন্ধুরা তোমরা চলো, আমি এখন দেখিয়ে দিই যে পুজো দেওয়ার জন্য যে কি নিয়ে যাচ্ছি। রেডি হয়ে করেছি যে ফুল, গাছের ফুল দেখতেই পেলে গাছে ফুল ফুটেছিল অনেকই, তো সেখান থেকে ফুল তুললাম, জবা ফুল আর বাকি সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো, আমি এখন এই যে পুজো দিতে বেরোচ্ছি। রাস্তায় প্রচণ্ডভাবে রোদ উঠেছে, কিন্তু ছাতা নিয়ে একটা হাতে পুজোর ডালি, এক হাতে ছাতা, ভীষণভাবে অসুবিধা হবে। তো আমি কাপড়টা এই কারণে মাথার মধ্যে নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পেচ্ছ আমি এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যা হচ্ছে এখানে আমাদের ওখানে চামুণ্ডা মাতার মন্দির, তো মা চামুণ্ডা, আর পাশেই হচ্ছে চণ্ডেশ্বর শিবের মন্দির। তো দুটো মন্দিরই পাশাপাশি। আর সবচেয়ে বড় কথা জানো তো একটা, এই যে মন্দির দুটো হয়েছে এটা সম্পূর্ণ আমাদের জায়গার উপরেই হয়েছে, মানে জায়গাটা আমাদেরই ছিল। তো সম্পূর্ণভাবে তো ওরা এখানে মন্দির করছে। আর ধর্মীয় স্থান করলে সেখানটা তো আর কিছু বলার থাকে না, বলো, মা কালীর মন্দির। তো সেই জন্যই আমাদের মানে কি বলবো, আমরা এখানতেই বেশিরভাগটাই পুজো দিই। আর হ্যাঁ, আমাদের এখানে আছে সর্বমঙ্গলার মন্দির, তো সেখানে যাওয়া হয়নি, সেখানে প্রচণ্ডভাবে ভিড়, তো সেই জন্য যাওয়া হয়নি। তো তোমরা দেখতেই পেলে মন্দিরের বাইরের দর্শন। প্রথমে আমি তোমাদেরকে দেখালাম বাইকটা, আর তারপরে যে মন্দিরের ভিতরে ঢুকছি। চলো মায়ের দর্শন করা যাক। আর মায়ের মূর্তিটা তুমি কী বলবো, এতটাই ভয়ঙ্কর না, মানে দেখলে পরে গা শিউরে ওঠে। তো মানে এটাই দেখো, তোমাদেরকে আমিও দেখাচ্ছি। এই যে এখানে পুজো হচ্ছে, আর এই যে ঠাকুরমশাই পুজো করছেন এখানে। আমি এক পাশে গিয়ে দেখলাম যে অসুবিধা হচ্ছে আমার, তো এখানে এলাম। আমার পুজো এখনো হয়নি, বাকি সবারই পুজো করছে। তো আমি যখন পুজো দেবো তখন তো আর ভিডিও করা সম্ভব হবে না, তখন তোমাকে ফোনটা বন্ধ রাখতে হবে। তাই অন্যরা যখন পুজো করছে তখনই আমি ফটোটা মানে ভিডিওটা করতে পারলাম। আর ঠাকুরমশাইয়ের আগে জিজ্ঞেস করেছি যে ভিডিও করা চলবে কি না, সে পারমিশন দেওয়ার পরেই আমি ভিডিওটা করেছি। তার জন্যেই চলো, তো এখন তোমরা দেখে নাও। এই যে মায়ের পুজো হচ্ছে, মাকে দর্শন করো সবাই। আর এই মন্দিরটায় মানে নানা রকম যে কারুকার্য রয়েছে না বন্ধুরা, তোমাদেরকে আমি সবটাই দেখাবার চেষ্টা করব। যে মানে এত সুন্দর সুন্দর কারুকার্য করেছে, যে আটচালাটা আছে সামনে, সেটা মানে দেখলে পরে নিজের মনটা একটা কীরকম মানে শান্ত হয়ে যাবে। মানে পরিবেশটা খুব ভালো, পাশে একটা বেল গাছ আছে, খুব সুন্দর একটা পরিবেশ। দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরেও অনেক কিছু মানে দেবতা আছে, যেগুলো আমার সত্যি কথা বলতে কি আমার জানা নেই গো। এত দেবতার নামও আমি জানি না, আর কিছুই জানি না আমি, সত্যি কথা। আর এই যে দেখছো এখানে পুতনা বধ হচ্ছে, এরকম অনেক অনেক সিনারি রয়েছে, দেখো তোমরা। আমি মানে সবটা বলতে পারবো না, সত্যি কথা বলতে আমি এত কিছু জানি না ঠাকুর দেবতার ব্যাপারে। তো আমি যেটুকু বললাম ওইটুকুই, কিন্তু আমার বেশি কিছু জানা নেই। তোমাদেরকে যে বলবো আমি সবটা, এটা আমার সত্যি কথা জানি না আমি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে সারদা মা বসে আছেন, যে সারদা মা। আর এখানে অন্নপূর্ণা মানে মা কালী আছেন, আর শিব আছে। আর এখানে ভোগের জোগাড় হচ্ছে, যে বামুন ঠাকুর ভোগের জন্য, মা কালীর যে ভোগ হয় প্রত্যেক দিনের নিত্য ভোগ যেটা হয়, তো সেটার জন্য এখানে রেডি করছি। আর পাশেই আছে দেখো চণ্ডেশ্বর, বাবা চণ্ডেশ্বরের মন্দির, তো সেখানটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এই যে মন্দিরের সামনের দরজা এটা, চলো আমি তোমাদের আজকে পুরো দর্শন করিয়ে দিই। মানে একসাথে মা কালী আর ভোলেনাথের দর্শন তোমাদেরকে করিয়ে দিই।
হচ্ছে বাবা শিবের মন্দির। তো সে শিবের মাথায় জল ঢালবো। তো জল ঢালার ভিডিও তো আমি নিজে নিজে করতে পারিনি, এটা সত্যি কথা। কীভাবে একলা একলা ভিডিও করবো, আর যখন আমি ভিডিও করবো এসে তখন কি বাবার মাথায় জল ঢালা যায় বলো। তাই এক বোন জল ঢালছিল, সেটাই আমি তোমাদেরকে ভিডিও করছি। দেখো মন্দিরটার ভিতরটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মা চামুন্ডা কালী আর এখানে হচ্ছে চন্দ্রেশ্বর বাবু। চলো, এই দিদি মানে বোনটা জল ঢালছিল, তো আমি সেটাই ভিডিও করলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে অন্য কিছু দিচ্ছি না, আজকে এইটুকুই ব্লগ মানে অল্পই তৈরি করেছি। কারণ কি বলো তো, বেশি কিছু করা হয়নি। আর ওখান থেকে এসে প্রচণ্ডভাবে আমি আলা হয়ে গেছি, বাড়িতে ফিরে এসে রোদ গরমটা লেগে গেছে, সেই কারণে আর কিছু ব্লগ তৈরি করা হয়নি সারাদিনে। তো তোমরা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের তো ষাঁড় আছেই, আর সামনেতেই এইটা হচ্ছে মা কালীর যে মানে ছাগল বলি হয়, তো সেই হাড়িঘাটটা সেটা সামনে করা আছে। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আর তোমরা যারা নতুন বন্ধু তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেও সুন্দর করে। আর সবাইকে বলছি, ভিডিওটা দেখার আগেতেই একটা লাইক দিয়ে দেখো প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ। আর সবাইকেই আবারও বলছি যে ভিডিওটা স্কিপ করে করে কেউ দেখো না, এতে আমাদের সমস্যা হচ্ছে, চ্যানেলের অনেকটাই প্রবলেম হচ্ছে। যারাই দেখো যতটা দেখো সেইভাবেই দেখো, অল্পই দেখো, 5 মিনিট 7 মিনিট 2 মিনিট 4 মিনিট যা দেখবে সেটা সেই পর্যন্ত দেখো, কিন্তু স্কিপ করে করে দেখো না। তাতে কি হচ্ছে বলো তো, আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। আমার চ্যানেলেরও ক্ষতি হবে, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে। তো চলো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এখন একটু জল খাই। টাটা।